বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মাটির গোপাল বানাতে বলেছিল, আবার অনেকে মাটির রাধাকৃষ্ণও বানাতে বলেছিল। আর সামনে তো হোলি আসছে, তাই ভাবলাম মাটির রাধাকৃষ্ণ বানালেই ভালো হয়, যেই গোপাল সেই তো কৃষ্ণ। তবে এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে তো রাধাকৃষ্ণর পুরোপুরি তৈরির প্রসেসটা দেখানো সম্ভব নয়, তাই আজ আমি মাটির কৃষ্ণ বানানোর প্রসেসটাই দেখাবো। আর নেক্সট ভিডিওতে রাধা বানানোর প্রসেসটা আসবে। ঝটপট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তুমি কৃষ্ণর বডি স্ট্রাকচারটাকে বানিয়ে কৃষ্ণর পরনে ধুতিটাকে পরিয়ে দিয়েছি। এবার দুদিকে দুটো হাত ভালো করে অ্যাটাচ করে দিয়েছি, আর শ্রীকৃষ্ণের আগে থেকে তৈরি করা ফেসটাকেও ভালো করে অ্যাটাচ করে দিয়েছি বডির সাথে। ময়ূরের পালক ছাড়া তো শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ, তাই মাথায় একটি ময়ূরের পালক লাগিয়ে আর পরনে গয়নাগুলোকেও পরিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণের যেই বাঁশির সুরে রাধারানী একেবারে পাগল হয়ে ওঠে, সেই বাঁশিকেই শ্রীকৃষ্ণের হাতে শেষে ধরিয়ে দিলাম। শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।